এটি হলো প্রীতিলতা ওয়েদ্দেদারের জন্মভিটা। এই মাটিতেই হয়তো নিজের শিশু জীবন পার করেছিলেন অগ্নিময়ী কন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার। চলুন আজ ঘুরে আসি সেই বীরকন্যার জন্মস্থান থেকে। দুপুরে আমরা রওনা হলাম পটিয়ার উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে পটিয়া উপজেলার ধলকাট গ্রামের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। পথে চলতে চলতে মনে পড়ল সেই অগ্নিকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদারের ইতিহাস। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাহসী বিপ্লবী এবং উপমহাদেশের প্রথম নারী শহীদ। তিনি 1911 সালে চট্টগ্রামের পটিয়া ধলঘাটে জন্মগ্রহণ করেন। কলেজ জীবনে মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দিয়ে দ্রুতই অন্যতম সক্রিয় কর্মী হয়ে ওঠেন তিনি। 1932 সালে তিনি পুরুষের ছদ্মবেশে 15 জন বিপ্লবীকে নেতৃত্ব দিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালান। শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে ধরা পড়ার আশঙ্কায় সাইরেট খেয়ে শহীদ হন। আমরা যেই পথে হাঁটছি সেটি প্রীতিলতা ওয়েদ্দেদারের সড়ক। পৌঁছালাম ধলঘাট গ্রামে। সেখানে প্রীতিলতা, পূর্ণেন্দু দস্তিদার, সুখেন্দু দস্তিদার, সাবিত্রী দেবী, দীনেশ দাশগুপ্ত সহ বহু বিপ্লবীর স্মৃতি ছড়িয়ে আছে। গ্রামের প্রবেশ মুখে একটি তোরণ পেরিয়ে তার জন্মভিটায়। এখানেই বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার স্বাধীনতার আগে তার স্মরণে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন। এখানে হলো তার যে শহীদ মিনারটি করা হয়েছে সেটি এখানে আছে, এবং পাশাপাশি এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি আমরা। এই পাশে একটি পুকুর, এবং এখানে ভেতরে কেউ বাস করছে না। এখানে ভেতরে এভাবে করে একটি আড়াল দেওয়া হয়েছে। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। ভিটার ভেতরে এখন নির্জন পুকুর পার, ঘন গাছপালার কিছু পরিত্যক্ত বাড়িঘর, যেন নীরবে ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে এসব। আমরা দেখতে পাচ্ছি এখানে পুকুর রয়েছে এবং নিস্তব্ধ জায়গা। মানুষজনের দেখা আমরা দেখছি না, কোনো মানুষ নেই। এখানে একটি পুকুর আছে এবং ঠিক সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে। কোনো মানুষের দেখা আমরা এখনো পর্যন্ত পাইনি, এবং এই জায়গাটিতে একেবারে নিস্তব্ধ বলা চলে। একটাবার ভাবুন, এই জায়গাটিতেই প্রীতিলতা ওয়েদ্দেদার হয়তো তিনি হেঁটে গিয়েছেন। এই জায়গাটিতেই তিনি তার বাবার কোলে, এই জায়গাটিতে হয়তো তার বাবা, তার স্মৃতিগুলো এখানেই কেটেছে। এই সড়ক দিয়ে, যে সড়ক দিয়ে বর্তমানে আমি হাঁটছি, কেমন যে লাগছে। মানে এই জায়গাটিতে তিনি হেঁটে এসেছিলেন। এই জায়গাটিতে তার শিশু থেকে শুরু করে তিনি যে তার স্মৃতি, সেগুলো এখানে তিনি পার করেছিলেন। এই মাটি আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছি, এটি প্রীতিলতা ওয়েদ্দেদারের জন্মভিটা। এই মাটিতেই প্রীতিলতা ওয়েদ্দেদার হয়তো খেলা করেছেন, তার বাবার সাথে, তার মায়ের সাথে তাদের স্মৃতিগুলো পার করেছেন এই মাটিতেই। কেমন যে আসলে আমি আসলে আবেগ আপ্লুত। এমন একটি জায়গা, একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, পরিত্যক্ত ঘর। এখানে কেউ থাকেন না, এই বাড়িতে কেউ থাকেন না। পেছনে যেগুলো বাড়ি দেখতে পাচ্ছি, এখানেও মানুষের উপস্থিতি আমরা দেখছি না। একেবারেই মানে নীরবতা বিরাজ করছে এই গ্রামে। কোনো চিহ্ন আমরা, তেমন কোনো চিহ্ন আমরা দেখিনি এই গ্রামে আসার পর। সামনে প্রবেশ ফটকে আমরা একটা শহীদ মিনার দেখেছি। বলা চলে যে পুরো গ্রাম আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে। সেই স্তম্ভের পেছনে ঘন ঝোপঝাড় আর সংকীর্ণ আলো আধারে পেরিয়ে আমরা যেখানে গেলাম, সেখানে নির্জন শান্ত পুকুর পাড়ে প্রাচীন গাছপালার ছায়ে চুপচাপ হয়ে আছে যেন প্রীতিলতার জন্মভিটাটি। কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষের কোলাহল বর্জিত এই জায়গায় মানুষের পদচিহ্ন পড়ে না, কোথাও কোনো স্মৃতিচিহ্নটুকুও নেই। প্রীতিলতা দুরন্ত শৈশব কেটেছিল এখানে, যদিও পড়াশোনা ও কর্মজীবনের কারণে গ্রামে বেশি দিন থাকা হয়নি। মৃত্যুর মাত্র 3 মাস আগেও 1932 সালে তিনি শেষবারের মতো এখানে এসেছিলেন। বন্ধুরা, আজ দেখলেন প্রীতিলতা ওয়েদ্দেদারের জন্মভিটা। আগামী পর্বে আপনাদের দেখাবো ব্রিটিশ আমলে নির্মিত জগৎ মহাজনের ঐতিহাসিক পান্থশালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।